এই মুহূর্তে একটা চিঠি পেলাম বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে। আমি বাড়ি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আছি। এই দূরে থাকার পর আমার একটা ভোটও যে মূল্যবান, এই সুযোগটা করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের নির্বাচন কমিশনের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি তাদের তো ভোট দেওয়ার কোনো সুযোগই থাকে না। আমার ভোটের ডিউটি পড়তো, তাহলে সেক্ষেত্রে তো আমার যাওয়ার কোনো সুযোগই নাই। আর বিগত আমলের সরকারগুলো বা নির্বাচন কমিশন এই যে সুযোগটা থেকে নাগরিকদেরকে বঞ্চিত করা, সেখান থেকে যে সরে আসছে, এর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমি যদি চিঠিটা খুলি তাহলে এখানে কি আছে, এটা তো ছেড়া যাবে নাকি? দুইটা ভেতরে দুইটা চিঠি পাওয়া যাবে এরকম। নির্বাচন কমিশন গণনার পূর্বে খোলা যাবে না, এটা পাবে হচ্ছে নির্বাচন কমিশন। গণনার পূর্বে এই চিঠিটা খোলা যাবে না, মানে এর ভেতরে আবার দুইটা চিঠি দেওয়া আছে এবং এইটাতে সম্ভবত ব্যালট আছে। যদি আপনাদেরকে দেখায়, আমি জানি না ব্যালট দেখানো কি ঠিক হবে। ব্যালট তো দেখানোই যাবে, যেতে পারে যে এরকম একটা ব্যালট আপনারা নির্বাচনে পাবেন। এইটা হচ্ছে গণভোট। এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জায়গাগুলোতে জন আকাঙ্ক্ষাগুলোকে প্রতিফলন করে নিম্নলিখিত প্রস্তাবের প্রতি যদি আপনি সমর্থন করেন তাহলে হ্যাঁ ভোট দিতে হবে, আর না হলে না ভোট দিতে হবে। এটাই হচ্ছে গণভোটের ব্যালট। এবং এখানে আরেকটা আছে, সেটা হলো ভোটদাতাদের জন্য নির্দেশাবলী। আমি কিভাবে ভোট দিব, কিভাবে দিব না। আজকে আমার যে অনুভূতিটা হয়েছে যে এরকম ভাবে প্রত্যেকটা নাগরিককেই অ্যাড্রেস করা উচিত, তাকে এই সম্মানিত বোধ করার অনুভূতিটা দেওয়া উচিত। তো ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন, আমার এলাকায় যে মার্কাগুলো আছে সেটা ভোট দিব কিভাবে, সেটা টিক চিহ্ন আছে। আমাদের তো আর একজনের জন্য সিল দেওয়া সম্ভব না, সেজন্য টিক চিহ্ন দেওয়া আছে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য এই নির্দেশাবলীতে, 2 পৃষ্ঠার এই নির্দেশাবলীতে দেওয়া আছে। এবং এর জন্য আমার একটি টাকাও কিন্তু খরচ হয় নাই এবং হবেও না, মনে হয় না। একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সত্যিকার অর্থেই আজকে আমি এই সম্মানিত বোধ করলাম এবং সরকারকে সত্যি ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আপনারাও যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন তারা জানাবেন কেমন অনুভূতি হচ্ছে আপনাদেরও।